আমল, আখলাক, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে, তাই এগুলো একটু বেশ কম হয়। দেখেন যে এইবার রমজান আসবে হচ্ছে শীতকালে, একটু করে শীত থাকবে, আবার দেখবেন যে ধীরে ধীরে কখনো গ্রীষ্মকালে রমজান চলে এসেছে। যাই হোক, আল্লাহ তাআলা প্রথমে যেদিন পৃথিবী সৃষ্টি করেছিলেন, আসমান ও জমিন, সেদিন থেকে আল্লাহ তাআলা এটা নিযুক্ত করে দিয়েছেন যে হচ্ছে কত মাসে এক বছর, 12 মাসে এক বছর। এরপরে আল্লাহ বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 4টি মাস হচ্ছে রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আর হচ্ছে মুহররম মাস। যেহেতু জিলকদ মাসে মানুষ হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর জিলহজ মাসে মানুষ হজ করে, আর মুহররমের দিকে হজ থেকে ফিরে আসে। যেহেতু এই নিরাপত্তার মাস, এজন্য রজব মাসেও কিন্তু আল্লাহ তাআলা নিরাপত্তার মাস হিসেবে গণনা করেছেন। এই মাসগুলোতে মূলত আগে যুদ্ধ, কলহ এগুলো নিষিদ্ধকরণ করা হয়েছিল। যাই হোক, 4টি যে সম্মানিত মাস আছে, এই 4টি মাসের মধ্যে আমরা এখন যেই মাসে আছি, এই মাসটা হলো রজব মাস। বলেন, আমরা এখন যেই মাসে আছি এই মাসের নাম কি? এটা কিন্তু অনেকেই জানে না। মুহররম থেকে জিলহজ, আরবি 12 মাসের নাম কিন্তু অনেকেই জানে না। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, আমরা যে এখন মাসের মধ্যে আছি এই মাসটার নাম কি? রজব মাস। সামনে যে মাসটা আসবে এটা হলো শাবান, এরপরে যেটা আসবে এটার নাম কি? রমাদান, রমজান মাস। তাহলে আমরা এমন একটি মাসে এখন উপনীত হয়েছি, এই মাস থেকে কিন্তু আমাদেরকে আমল, আখলাক এটা সুন্দর করার জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে বন্ধু। যদি আমরা রমজান মাসের আগামীকাল রমজান, আর আজকে যদি মনে করি যে আগামীকাল থেকে আর কোনো গুনাহ করব না, ফ্যান যখন চালু থাকে সুইচ যদি অফ করে দেন, তাহলে কি সাথে সাথে অফ হয়ে যায় নাকি আরো ঘুরতে থাকে? তো এই যদি নিয়ত করেন যে রমজান মাসে গিয়ে আমি ভালো হয়ে যাব, আর গুনাহ করব না, তাহলে কিন্তু রমজান মাসে ওটা ঘুরতে থাকবে, গুনাহটা ঘুরতে থাকবে। এজন্য নবীজি বললেন যে 2 মাস আগে থেকেই তোমরা প্রিপারেশন নাও। এজন্য রজব মাস আসলেই নবীজি একটি দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব ও শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন, অর্থাৎ রমজান পাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। এই দোয়াটা আমরা নামাজের পরে পরে যখন ইচ্ছে তখন এই দোয়াটা আমরা বেশি বেশি করব। দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি রজব মাসে পড়ব, এর পরের মাসেও এটা পড়ব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চায় তো গুনাহ, অন্যায়, অবিচার, গুনাহ, পাপ এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। 1 নম্বর কথা, মসজিদের আদব। মসজিদে যখন আমরা আসব, অনেকেই বৃষ্টির দিনে জুতাতে অনেক কাদামাটি থাকে, ওইটা যদি এইভাবে নিয়ে আসেন তাহলে এই মসজিদের মধ্যে ময়লা পড়ে যায়। তাহলে জুতাটাকে এভাবে নিব, এভাবে নিয়ে তখন আমরা যে জুতার বক্স আছে এখানে রেখে দেব, তাহলে মসজিদ অপরিষ্কার হবে না। মসজিদে যখন ঢুকবো প্রথমে বলবো বিসমিল্লাহ, এরপরে বলবো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য, আমাদের জন্য রহমতের দরজাগুলো আপনি খুলে দেন। কারণ আল্লাহ তাআলার ঘর মসজিদে যখন দরজায় আপনি প্রবেশ করেছেন তখন এই দোয়াটা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা যদি পড়তে পারেন তাহলে ওই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা আর ধোঁকা দিচ্ছিল, এই দোয়াটা পড়লেই শয়তান পিছন দিকে দিবে দৌড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন মসজিদে আসবো, মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ব। মসজিদে ঢুকেই যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে একটা করে গুনাহ মাফ হয়ে যাবে আর একটা করে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আপনি যে সম্মান পান, মর্যাদা পান, এই নামাজ পড়া যখন মসজিদে এসে শুরু করে দেন, আপনার গুনাহগুলো মাফ হতে থাকে আর আপনার একটা করে মর্যাদা বাড়া শুরু হয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। মসজিদে এসেই 2 রাকাত নামাজ, এটা হলো তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, মসজিদকে অভিবাদন জানানো হয়। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুস সালাহ অধ্যায়ের বাবুন ইদা দাখালাল মসজিদ পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 444 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন
হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করো, ফালইয়ারকা রাকাতাইনি, রাকাতাইন এর দ্বিবচন, তোমরা 2 রাকাত নামাজ পড়ো, ক্বাবলা আন ইয়াজলিসাহু, বসার আগে। তাহলে মসজিদে ঢুকেই আমরা বসার আগেই কয় রাকাত নামাজ পড়ব? 2 রাকাত নামাজ পড়ব। আবার যখন মসজিদে নামাজ পড়া হয়ে গেল, এরপরে তখন আমরা কিন্তু আর মসজিদে থাকতে পারবো না, কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা বেরিয়ে পড়ো। যারা চাকরি করে তাদের চাকরির অফিসে চলে যাবে, যারা গৃহস্থী করে নামাজ শেষ তো তারা কৃষিকাজে চলে যাবে, যারা ছাত্র তারা পড়ার টেবিলে চলে যাবে, মসজিদে বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, 62 নম্বর সূরা জুমা এর 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, যার যেটা জীবিকা উপার্জনের কাজে তোমরা বেরিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছে ফজল চাও, মানে রিজিক চাও। আপনি যেটা উপার্জন করবেন, যে কাজ করবেন, এই কাজে লিপ্ত হয়ে যাও। আর যখন কাজে আমরা লিপ্ত হয়ে যাব, পড়ালেখা যারা ছাত্র, পড়ালেখায় যখন আমরা মশগুল হয়ে যাব, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। পড়ার শুরুতেই বলবো, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দেন। এই নলেজ, জ্ঞান, এটা আমাদেরকে শিখতে হবে। এরপরে তখন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বললেন যদি এমনটা করো, নামাজ পড়ো, কাজে বের হয়ে যাও, এরপরে আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথমে নামাজ পড়তে হবে, এরপর কাজ করতে হবে। অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অলসতা এটা হারাম। অলসতা কি বলেন? এটা হারাম, অলসতা করা যাবে না। ও কাজের সাথে, বখাটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। নামাজ পড়তে হবে, নামাজ শেষ হয়ে গেলে কাজ করতে হবে, এরপরে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, আর কাজ করতে হবে, আর আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার কথা, জানাজা নামাজের নিয়ম। আমরা যখন ইন্তেকাল করব তখন কিন্তু সবাই ভুলে যাবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে। যারা আপনজন ছিল তারাই কিন্তু এই কাজগুলো সম্পাদন করবে, সবাই ভুলে যাবে বন্ধু। এজন্য দুনিয়া দুনিয়া, টাকা টাকা, এগুলো আমরা যেন না করি। যারা শুধু দুনিয়া দুনিয়া করবে, টাকা টাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, সূরা নাজিআত 38-39 নম্বর আয়াত, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। পড়ি না আউযুবিল্লাহ। সবাই আমাদেরকে কবরে দেওয়া পর্যন্ত কেউ ঘুমাবে না। ঘুমাবে বলেন? যত তাড়াতাড়ি আপনাকে মাটি দেওয়া যায়। এই জানাজার মধ্যে 4টা সিলেবাস আছে, একটা হলো হানাফি সিলেবাস, আরেকটা হাম্বলি সিলেবাস, আরেকটা হলো মালিকি সিলেবাস, আরেকটা হলো শাফিঈ সিলেবাস। এই 4 মাযহাবের মধ্যেই 4 তাকবীরে জানাজার নামাজ পড়তে হয়। আর হানাফি মাযহাবে প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। তবে হাম্বলি মাযহাবের কিছু উলামা ইকরাম তারা প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ে থাকেন। যারা সূরা ফাতিহা পড়ে থাকেন তাদেরও জানাজার নামাজ শুদ্ধ হয়ে যাবে, আর যারা সানা পড়ে থাকেন তাদের নামাজও শুদ্ধ হয়ে যাবে। যারা বলেন যে সূরাতুল ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, তাহলে তো এখানে আরেকটা প্রশ্ন জাগে, তাহলে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, তাহলে তো রুকু সিজদা ছাড়াও তো নামাজ হয় না। এর কোনো উত্তর আছে? অর্থাৎ একটা সিলেবাস হলো, অর্থাৎ 4 মাযহাবে যখন আপনি ঢুকে যাবেন তখন কিন্তু সব হাদিসগুলো পালন হয়ে যায়। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈর মধ্যেও সূরা ফাতিহা পড়ার হাদিসটি আছে, আবার সানা পড়ার হাদিসটিও আছে মুসনাদে আহমদ এবং মুসান্নিফে আব্দুর রাজ্জাক, মুসান্নিফে আবি শাইবা, এই গ্রন্থগুলোর মধ্যে সানা পড়ার কথা আছে। তাহলে যে মাযহাবের একটা সুন্নত আদায় করলে আদায় হয়ে যায়, আর এটা তো সুন্নাহ, এটা নিয়ে তো ঝগড়ার কিছু নেই। ধরেন যে সূরা ফাতিহার পরে আমিন বলা এটা সুন্নাহ, না পড়লে গুনাহ নেই, নামাজ হয়ে যাবে। তাহলে কে জোরে বললো আর কে আস্তে বললো, এই নিয়ে ঝগড়া করা যাবে? এই সামান্য জিনিস নিয়ে বিভেদের প্রাচীর এটা তৈরি করা যাবে না বন্ধু। কারণ আমাদেরকে একসাথে, একযোগে, এক শক্তিতেই আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এই সমাজটা আমরা একটা শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারবো। তাহলে জানাজার নামাজ 4 তাকবীরে, প্রথম তাকবীরের আগে নিয়ত করব, নিয়ত করা ফরজ, 4 তাকবীর বলা ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যদি ওজর থাকে
তাহলে তারা বসে নামাজ পড়বে। তাহলে নামাজে চেয়ারে নামাজ পড়া এই মাসলাটা বলবো কি বলবো না? বলবো কি বলবো না? চেয়ারে নামাজ পড়ার মাসআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ। আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়েন, বসে বসে পড়েন ফরজ নামাজ, তাহলে আপনার নামাজ হবে না। কিন্তু যদি ওজর থাকে, আপনি ওজর থাকে অচল, তাহলে আপনার জন্য কিছু ইসলামী শরিয়া, ইসলামী আইন কিছু আপনার জন্য অপশন রেখেছেন। যেমন আপনি দাঁড়াতে পারছেন না, তাহলে আপনি মাটিতে বসে নামাজ পড়বেন। তো মাটিতে নামাজ না পড়ে, মাটিতে বসে নামাজ না পড়ে চেয়ার আর টুল নিয়ে কেন টানাটানি করতে হয়? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তেন, আপনার জন্য কি অপশন থাকলো? বসে। কোথায়? মাটিতে। তো মাটি থুয়ে আপনি চেয়ার নেন কেন? গেল। এখন আপনি মাটিতেও বসতে পারেন না, দাঁড়াতেও পারেন না, বাস সোজা হিসাব টুলে বসবেন। টুলে হেলানি দেওয়া যায়? যায় না। এখন আপনি টুলেও বসতে পারেন না, আপনাকে হেলানি দিতে হবে। তাহলে ইসলামী শরিয়া আপনাকে এরপরে চেয়ার নেওয়ার আপনাকে ইসলাম এটা গাইড করতে। সুবহানাল্লাহ বলি। তাহলে কারণবশত, ওজর বশত ইসলামী শরিয়া আমাদেরকে বিধিবিধান শিখায়। কিন্তু আমরা যদি এগুলো না শিখি বন্ধু, আমরা যদি বসতে পারি, মাটিতে না বসে, মাটিতে বসে আমরা অনেক কাজ করি না? তো সারা বাজার ঘোরাফেরা করছি, আর মসজিদে এসেই কেন চেয়ার আর টুল টানতে হয়? আপনারা রাগ করলেন নাকি বড় ভাই? মাসলা এগুলো শিখতে হবে কি হবে না বলেন? তাহলে অপশন দেওয়া আছে, তো ওগুলো ছেড়ে দিয়ে আমরা কেন এরকম করব? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুক, করি আমিন। তাহলে প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরের পরে আমরা মাইতের জন্য দোয়া করব, এরপরে আমরা চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফেরাবো। তাহলেই জানাজার নামাজ আদায় হয়ে যাবে। যারা সূরাতুল ফাতিহা প্রথম তাকবীরের পরে পরে নামাজ আদায় করে, তাদের নামাজটাও হয়ে যাবে। আর যারা প্রথম তাকবীরের পরে সানা পড়ে, তাদের নামাজটাও হয়ে যাবে। তো গভীর জ্ঞানের দরকার, এখানে মুতালার দরকার। পড়ালেখা না করে ভুলভাল তো ফতোয়া দেওয়া যায় না। তাছাড়া যে কোনো আপনার কোনো জটিল মাসআলা থাকলে আমাদের উচ্চতর বিভাগ আছে ব্লাড ব্যাংকের এখানে, ডায়াবেটিস মোড উচ্চতর বিভাগে আপনি যদি লিখিত কোনো প্রশ্ন দেন, তাহলে লিখিত রেফারেন্স সহকারে হাদিসের আলোকে, কোরআনের আয়াত এবং হাদিস এবং আইন শাস্ত্রের যেগুলো কিতাব আছে সেগুলো থেকে দলিল আদিল্লা সহ আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার কথা, গীবত ও মিথ্যা গুজব থেকে বেঁচে থাকা। গীবত এটা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, এর থেকেও বেশি খারাপ। কেউ কি আপনাদের এখানে কেউ কি ইচ্ছে করবে এটা, যে মরা ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলছেন ফাকারিহ তুমু, তোমরা তো এটা অপছন্দ করো। 26 পারা 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, 49 নম্বর সূরা হুজুরাত এর 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতা বাদুকুম বাদ, তোমরা একে অপরের, একে অন্যের গীবত করো না। আল্লাহ এই কথাটাই বলে দিলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা পছন্দ করবে? ফাকারিহ তুমু, আল্লাহই বললেন যে না, এটা তো তোমরা পছন্দ করো না। তাহলে কি করবে? আল্লাহকে ভয় করো, গীবত করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বন্ধু, গীবত করো না। আমরা যদি গীবত করা থেকে, মিথ্যা গুজব ছড়ানো থেকে আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন তওবা কবুলকারী এবং তিনি অত্যন্ত দয়ালু। এজন্য তওবা করব কার কাছে? আসতে বলবো না, তওবা করব কার কাছে? এজন্য আমরা গীবত করব না বন্ধু, গীবতের সাথে সম্পর্ক নেই। আবার অনেকে মিথ্যা গুজব ছড়ায়। এই মিথ্যা গুজব কিন্তু সিজনে সিজনে আমাদের সমাজটাকে একটা অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। মিথ্যা গুজব এটা ছড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, 49 নম্বর সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কেউ যখন কোনো মিথ্যাবাদী ফাসিক, অনেকে আছে না কোথায় কোথায় মিথ্যা বলে, একটা নিউজ নিয়ে আসলো বিনাবাইন, একটা নিউজ নিয়ে যখন আসবে, খবর নিয়ে আসবে, ফাতাবাইয়ানু, এটাকে তোমরা জাস্টিফাই করো, ভেরিফাই করো, যাচাই করো, এরপরে বিশ্বাস করো। আর যদি যাচাই না করো, আন তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞতা আর মূর্খতা, অজ্ঞতার কারণে কিন্তু কোনো একটা এলাকার, কোনো সম্প্রদায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যখন তোমার দ্বারাই এটা যাচাই করা ছাড়াই মিথ্যা গুজবে একটা রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে কিন্তু শর্মিন্দা হবে, লজ্জিত হতে হবে। এই জন্য যাচাই বাছাই করা ছাড়া মিথ্যা গুজবে আমরা এগুলো রটাবো না। কারণ যেই বিষয়ে তোমার জ্ঞান নেই,
আল্লাহ বলছেন যে সেই বিষয়ের পিছনে তুমি দৌড়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তুমি জানো না, তার সত্যতা তুমি জানো না, এই বিষয়ের পিছনে পড়ো না বন্ধু। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ কান, চোখ এবং অন্তর এগুলো দিয়ে কে কি করেছে সবগুলোর ব্যাপারে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তখন কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এজন্য গীবত আর মিথ্যা গুজব, গীবত আর মিথ্যা গুজব এটার সাথে আমাদের সম্পর্ক নেই। রজব মাস, এই রজব মাসে এটা আমাদেরকে পরিহার করতে হবে, না হলে কিন্তু রমজান মাসে গিয়ে আমরা ওই গুনাহের মধ্যেই জড়ায় থাকবো। রোজা থেকেও কিন্তু গীবত করব, মিথ্যা গুজব ছড়াবো। এজন্য এই মাস থেকেই আমাদেরকে একটা আমল আখলাকের প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই বলেন ভাইয়ারা? হ্যাঁ। 4 নাম্বার কথা, অন্যায়ভাবে নিহত ব্যক্তিকে শহীদ বলা যাবে কিনা। একজন অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ উপাধি দেওয়া যাবে কি যাবে না? তাকে শহীদ বলা যাবে। কিতাবের নাম নাসাই, ইমাম নাসাই কিতাবুত তাহরিমিদ দম অধ্যায়ের বাবুন মান কাতালা দুনা মাজলিমাতিহি পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে নাসাই শরীফের 4096 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শহীদুন, যে অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে জুলুম আর অত্যাচারকে বাধা দিতে গিয়ে যাকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়, ফাহুয়া শহীদুন, হি ইজ এ মার্টার, সে মার্টারডম শাহাদাতের মর্যাদা লাভ করবে, সে হলো শহীদ, তাকে শহীদ বলা যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে অন্যায় এর প্রতিবাদ করতে হবে, জুলুম এর বিরুদ্ধে বাধা প্রদান করতে হবে। এরপরেও যদি জীবন চলে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা মার্টারডম শাহাদাতের আমরা মর্যাদা লাভ করব। চুপ থাকা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি সামর্থ্য থাকে হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে প্রতিহত করার যদি ক্ষমতা না থাকে তাহলে হচ্ছে ফাবিলিসানিহি, তোমরা জবান দিয়ে তাকে বাধা দাও, জবান দিয়ে বলো। আর 3 নম্বরে হচ্ছে যদি হাত দিয়ে এটা বাধা দেওয়ার কোনো শক্তি নেই, মুখ দিয়ে যে আপনি বলবেন বাধা দেবেন এটারও শক্তি নেই, আপনি দুর্বল, তাহলে হচ্ছে কলব দিয়ে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করো, সাপোর্ট করো না। আর এই যে অন্তর দিয়ে ঘৃণা করা, সাপোর্ট না করা, প্রতিহত না করা, বাধা না দেওয়া, এটা হচ্ছে একেবারে সর্বনিম্ন মানের ঈমান। আর উচ্চ মানের ঈমান হচ্ছে যে অন্যায় জুলুম অত্যাচার এগুলো দেখলে এগুলোকে প্রতিহত করা, বাধা দেওয়া, প্রতিরোধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা পালন করা তৌফিক দান করো, পড়ি আমিন। 5 নাম্বার কথা, ছেলে মেয়েদের ড্রেস কোড কেমন হবে? ছেলে মেয়েদের ড্রেস কোড কেমন হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? এখন ছেলেমেয়েরা যে ড্রেস কোড পরে এই সমাজে চলাফেরা করে, সমাজটাকে একেবারে অশ্লীলতায় আর মন্দ কাজের মধ্যেই তারা কিন্তু ধাপিত করছে। অনেক ছেলেদেরও একটা ড্রেস কোড আছে বন্ধু। ছেলেরা যেহেতু সব যত কঠিন পরিশ্রম আছে, আল্লাহ তাআলা এই জন্যই পুরুষকে সৃষ্টি করেছেন। পুরুষদের জন্য কিন্তু বাড়ি নয়, প্রয়োজনে পুরুষরা বাড়িতে যাবে আর নারীরা প্রয়োজনে বাড়ি থেকে বাইরে যাবে। বাড়ি হলো নারীদের জন্য আর পুরুষদের জন্য হলো বাড়ি নয়, তারা প্রয়োজনে বাড়িতে যাবে, তাদের জন্য হলো বাহির। এজন্য যারা কঠোর পরিশ্রম করেন এবং যারা হালাল উপার্জন করেন আল্লাহ কিন্তু তাদেরকে ভালোবাসেন। কিন্তু যারা উপার্জন করার জন্য এই ড্রেস কোড যদি আমাদের ঠিক না থাকে, হাঁটু ছিঁড়া, বগল ছিঁড়া, পিঠ ছিঁড়া, এই ছিঁড়া ওই ছিঁড়া, যদি এই শর্ট নাভির নিচে, হ্যাঁ, তারপরে টাকনুর নিচে, এগুলো ছেলেদের ড্রেস কোড হতে পারে না বন্ধু। আমি তো প্রথমে মনে করেছিলাম বোধহয় খুব গরিব হবে, খুব অসচ্ছল, অভাব অনটন, এজন্য হয়তো হাঁটু ছিঁড়া জামাটাই পরে বেড়াচ্ছে। পরে দেখলাম যে না, এটা কিন্তু নতুন, এটা ক্রয় করা, এটা বাই করেছে। এটা তো ড্রেস কোড হতে পারে না। ইসলামিক ড্রেস কোড একটা আছে, তোমাকে একটা শালীনতা আছে। প্রথমে আমরা জানি যে ছেলেদের ড্রেস কোড কেমন হবে, তাদের নাভি থেকে মানে নাভিটা সহ হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা, এটা হলো ফরজ। এটা আবৃত করে নামাজের সময় আপনার নামাজ পড়তে হবে যদি কিছু না থাকে। এরপরও কিন্তু আমাদের এরকম আর এখন অবস্থা নেই। এজন্য আমরা যখন ছেলেরা
বাইরে যাব, স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়ি এলাকায় গ্রামে ঘুরে বেড়ায়, এরকম আছে না? আছে না? মানে লজ্জা নেই, লজ্জাহীন। হাফ প্যান্ট পরে আর স্যান্ডো গেঞ্জি পরে, এটা কি শ্বশুর বাড়ি ঘুরে বেড়ার এটা কি শোভা পায় বলেন? স্যান্ডো গেঞ্জি এটা মানে বাড়ির জন্য, ঘরের জন্য। স্যান্ডো গেঞ্জি বুঝেন তো, মানে হাফ গেঞ্জিগুলো। হ্যাঁ, তো তাহলে বন্ধু যখন আমরা নামাজে আসবো, আচ্ছা কারো ধরেন যে আজকে ম্যারেজ ডে, বিবাহ করবে, ওইখানে কি হাফ গেঞ্জি পরে যায়? হ্যাঁ, তাহলে উত্তম হচ্ছে একেবারে যে আমরা আজকে পাঞ্জাবি পরে এসেছি, এই কবজি পর্যন্ত ঢেকে রাখা, এটা হচ্ছে উত্তম। আর যদি আমরা ওই যে হাফ গেঞ্জি আর স্যান্ডো গেঞ্জি এগুলো দিয়ে যদি নামাজ পড়ি তাহলে মাকরুহ হয়ে যাবে, এটা অপছন্দনীয়। তাহলে হচ্ছে ছেলেদের একটা পোশাক আছে এবং মেয়েদেরও পোশাক আছে। মেয়েদের পোশাকটা কেমন হবে? এটা হচ্ছে বাহিরের জন্য বলছি, বাহিরে। মেয়েদের পোশাক শালীনতা বজায় রাখতে হবে, পুরো শরীর তাদের ঢাকা থাকতে হবে। মেয়েদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তার আগে আমি চারটি কথা বলি। মেয়েদের ড্রেস কোডের মধ্যে চারটি কোয়ালিটির ড্রেস কোডটা হতে হবে। এক নাম্বার হচ্ছে পুরো শরীর ঢাকা থাকতে হবে, যখন বাইরে বের হবে পুরো শরীর ঢাকা থাকতে হবে। দুই নাম্বার, মোটা কাপড় হতে হবে, মানে স্বাভাবিক যেটা মোটা, শরীর না দেখা যায়, পাতলা কাপড় হলে হবে না। এরপরে হচ্ছে লুজ ফিটিং হতে হবে, এটা টাইট ফিটিং হলে হবে না, একটু ঢিলা ঢালা আটো সাটো হলে হবে না। 4 নাম্বার হচ্ছে পুরুষের পোশাক মেয়েরা পরতে পারবে না, অথবা অমুসলিমদের পোশাক মেয়েরা পরতে পারবে না, পুরুষের পোশাক পরতে পারবে না। আবার ছেলেরা মেয়েদের পোশাক পরতে পারবে না। মেয়েরা তারা রিং পরে, তারা কানের দুল, নাকের ফুল, কারণ ছেলে যদি কানের দুল দেয় তাহলে এটা হইলো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় আর স্বর্ণ, এটা ছেলেরা এটা ব্যবহার করতে পারবে না। তবে হ্যাঁ, রূপার আংটি 4 আনার কমে রূপার আংটি তারা এটা ইউজ করতে পারে। তাহলে মেয়েরা কিভাবে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 33 নম্বর সূরা আহজাবের 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং পৃথিবীতে যত মুমিন নারীগণ আছে তাদেরকে বলে দিন তাদের চাদর যেন তাদের মুখের উপরে টেনে নেয়। দেখেন, চাদরটা মাথার উপরে দিলাম, মুখের উপরে টেনে নিলাম, এভাবে দিয়ে এই যে মুখ, এটা হলো মুখমণ্ডল, মুখের উপরে টেনে দিলাম। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? এখন এরপরে কি করবে? 18 পারা 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে 24 নম্বর সূরা নূর এর 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীদের যে ওড়না আছে, ওড়নার আঁচল তাদের বক্ষ দেশের উপরে দিবে, তারা বুকের উপরে দিবে। তাহলে উপরের ওড়নাটা এই মুখমণ্ডল পর্যন্ত টেনে দিলাম, এরপরে ওড়নার আঁচলটা এভাবে বুকের উপরে দিলাম, আর শরীর দেখা যাচ্ছে। আর কিভাবে হাঁটবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। নজরকে অবনত রাখতে হবে, নিচের দিকে তাকিয়ে হাঁটবে। তাহলে উপর থেকে এ পর্যন্ত টেনে দিলাম, আবার এদিকেও চাদর দিয়ে ওড়না দিয়ে ঢেকে দিয়েছি, আর নিচের দিকে তাকিয়ে হাঁটছি, পুরো শরীর ঢাকা। কেউ আর মুখ দেখতে পারবে? আর বোরকা পরার পরেও যদি বেপর্দার মতো লাগে, টাইট ফিটিং হয়, তাহলে এটা ডাবল গুনাহ হবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? আমরা মনে করি যে বোরকা পরলেই বোধহয় পর্দা হয়, ব্যাপারটা এমন নয়। পর্দা হচ্ছে যে কোনো চাদর দিয়ে, বড় কাপড় দিয়ে পুরো শরীরকে আবৃত করা, এটা যেন গঠন না বোঝা যায়, এটাকে বলা হয় পর্দা। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে ছেলে হোক মেয়ে হোক, তাদের ইসলামিক একটা ড্রেস কোড আছে, এটা আমাদেরকে ফলো করতে হবে, না হলে কিন্তু অশ্লীলতা আর বেহায়াপনা এটা ছড়িয়ে যাবে। 6 নাম্বার কথা, কোর্ট ম্যারেজের বিধান। কোর্ট ম্যারেজ, এই যে আদালতের আইন কর্তৃক একটা বিয়ে আছে না নাই বলেন? এখানে মা বাপ লাগে না, এখানে শ্বশুর শাশুড়ি লাগে না, এখানে টনাটুনি হলেই তারা বিয়ে পড়িয়ে দেয়। এটা একটা ব্যবসা আর কি। কিন্তু যদি 2 জন পুরুষ সাক্ষী থাকে তাহলে বিয়েটা হয়ে যাবে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা যদি সাক্ষী থাকে বিয়েটা হয়ে যাবে। তাদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা করা হালাল হবে, কিন্তু এটা হারাম। কোর্ট ম্যারেজ কি হারাম? এটা না জায়েজ। কারণ হচ্ছে যে অন্য মাযহাবে তো এটা জায়েজই হবে না। ওই যে হালাল যে সম্পর্ক আছে, শারীরিক সম্পর্ক, এটাও হারাম। কারণ হচ্ছে এখানে অভিভাবক অলি রাখবে, অলির এজাজত যদি না থাকে তাহলে এটা নাজায়েজ হবে, হারাম হবে। কারণ অলি বা অভিভাবক, গার্ডিয়ানদের দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে বিয়ে করানো,
বিয়ে এটা চুপের সুরে এটা করা যায় না, চুপে সুরে করা যায় না, এটা অ্যানাউন্স করে দপ পিটিয়ে সবাইকে জানিয়ে বিয়ের পিড়িতে বসতে হয়, ঠিক কিনা বলেন? কারণ এই কোর্ট ম্যারেজ আমাদের যে ইয়ং জেনারেশন তাদেরকে ধ্বংস করে দেবে। কোর্ট ম্যারেজ অনেকেই জানি না, হ্যাঁ সম্পর্কটা কিন্তু হালাল হবে, কারণ সাক্ষী ছিল, যে সাক্ষী হলে শারীরিক সম্পর্কটা হালাল, কিন্তু এটা হারাম। এখানে দোয়া থাকে না, এখানে বরকত থাকে না। এরপরে কিছু বোকাটে ছেলে আছে যে এটা মানতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা মা বাবার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 24 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের বাড়িতে, পরিবারে, তোমাদের কাছে, তোমাদের মাথা হাতে যত ছেলে মেয়ে আছে অবিবাহিত, তাদের বিয়ের পিড়িতে বসিয়ে দাও। এমনকি ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের বাড়িতে যে অবিবাহিত দাস দাসী, বাদী, গোলাম, কাজের ছেলে মেয়ে আছে, তারাও যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ের পিড়িতে বসিয়ে দাও। এগুলো গার্ডিয়ান, অভিভাবকদের কাজ। তো কোর্ট ম্যারেজে বিয়ে করলে এটা হারাম হবে, এটা নাজায়েজ হবে, এখানে বরকত থাকে না। অনেক বোকাটে ছেলে ফেলে ওর কাছে এই সেই এত মিথ্যা কথা বলে, আর ধনী মানুষের মেয়েকে তখন বিয়ে করার একটা প্রচারণা করে বিয়ে করে, এরপর যখন শ্বশুর শাশুড়ি কিছু দেয় না, এরপরেই তো ডিভোর্স হয়ে যায়, এরপরেই তো নির্যাতন শুরু হয়ে যায়, এরপরেই এই মেয়েগুলোকে যে কোর্ট ম্যারেজ করে বিয়ে করলো এগুলোকে এই গার্মেন্টসের পাঠায়, ঠিক কিনা বলেন? এই যে শুরু হয়ে গেল ডিভোর্স, তালাক শুরু হয়ে গেল, শান্তি শুরু হয়ে গেল। তাহলে এই কোর্ট ম্যারেজ এটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, সমাজকে, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটা হলো হারাম এবং নাজায়েজ। কিন্তু সাক্ষী থাকলে বিয়ে হয়ে যাবে, হ্যাঁ শারীরিক সম্পর্কে এটা হালাল হবে। 7 নম্বর কথা, 3 তালাকের বিধান। 3 তালাক এটাকে বলে তালাকে মুগাল্লাজা, কমপ্লিটলি ডিভোর্স। এটা ট্রিপল ডিভোর্স, মানে 3 তালাক, এটা কমপ্লিট, শেষ, বিচ্ছেদ হয়ে যায়, তখন আর বিয়ে করা যায় না। কিন্তু সমাজে একটা প্রচলন আছে, 3 তালাক দেওয়ার পরে একটা হিল্লে বিয়ের এটা একটা ধোঁকা দেয়। এটা কিন্তু অভিশপ্ত, এটা জায়েজ নেই, এটা না জায়েজ। হিল্লা বিয়ে মানে সে রাগের মাথায় হোক, এই হোক, সেই হোক, নেশা করে হোক, তার স্ত্রীকে কিন্তু তালাক দিলে নেশা অবস্থায় হোক আর মাতাল অবস্থায় হোক আর রাগ করে হোক, কারণ তালাক কি মানুষ হাসি মুখে দেয় নাকি রাগ করেই দেয়? রাগ করেই দেয়, তাহলে তালাক হয়ে যাবে। তাহলে 3 তালাক দিলে তার সাথে সম্পর্ক একেবারেই বিচ্ছেদ। কিন্তু সমাজে কি করে, সমাজের মেম্বার আর কাউন্সিলর এত মানে অজ্ঞ, তারাও আবার কি করে দেয়, এই একটু হাদিয়া পানি মানে টাকা পয়সা একটু মাইনে নিয়ে মিটমাট করে দেয়। অথচ যে না এরপরেই তো যেগুলো বাচ্চা হয়, অবৈধ সন্তান হয়, আর এরাই তো ফিতনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধু। তাহলে হালাল বৈধ সন্তানের জন্য তোমাকে এগুলো ইসলামী, যেগুলো ইসলামী শরিয়া রুলস দিয়েছে, এগুলো তোমাকে মানতে হবে বন্ধু। তাহলে যদি 3 তালাক হয়ে যায় তাহলে বিবাহ বিচ্ছেদ। আর এই হিলা এটাও অভিশপ্ত, এটাও করা যাবে না, কারণ কিতাবের নাম তিরমিজি শরীফের 1119 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুন নিকাহ অধ্যায়ের বাবুল আল মুহিল ওয়াল মুহাল্লাল্লাহু পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল মুহিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হিলা করে দেয়, অর্থাৎ দ্বিতীয় স্বামী 100 তালাক দিলে 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়, এরপরে তখন আবার কি সংসার করে, তাহলে এগুলো অবৈধ সন্তান হবে বন্ধু। তাহলে তালাক 3 প্রকার, যেটা 3 নাম্বার তালাকে বিদআত, একসাথে 3 তালাক দেওয়া, এটা গুনাহের কাজ। আর সর্বনিম্ন হালাল হলো এই তালাক দেওয়া, খুব খারাপ, এটা একটা ছোট লোকই, কারণ মীমাংসা আছে অনেক, স্টেপ বাই স্টেপ ইসলামের মধ্যে অনেক সৌন্দর্যতা আছে। এই হঠাৎ মাতাল হয়ে আর এই নেশা করে, এখন ছেলে মেয়েরাও নেশা করে। গতকাল কলেজ মনে দেখলাম 4টা ছেলে 2টা মেয়ে একসাথে সিগারেট খাচ্ছে, কি একটা অবস্থা চায়ের দোকানে। তো এই অশ্লীলতার বেহায়াপনা এগুলো কিভাবে আসছে? ওই যে কোর্ট ম্যারেজ থেকে আসলো, এরপরে বিয়ে হলো, ঘুরে বেড়ায়, চা খেয়ে, ফুচকা আড্ডা, এই আড্ডা সেই আড্ডা, জানা বিবিচারের মধ্যে যখন শুরু হয়ে যায় তখন এই তালাকগুলো হয়ে যায়, আর সংসারের মধ্যে তখন অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তালাক দেওয়ার নিয়ম হলো প্রথম 3 মাসে একটা তালাক দেওয়া, এটা হলো তালাকে আহসান, উত্তম তালাক। আপনি তালাক দিয়েছেন, এটার মেয়াদ হলো 3 মাস, মানে 3টা পিরিয়ড। 3 মাস পর্যন্ত আপনি যদি তার সাথে মেলামেশা না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু 1 তালাক হয়ে যাবে, এটা উত্তম। এরপরে আবার আরেকটা তালাক দিলেন, আবার 3 মাস অপেক্ষা করলেন যে দেখি স্ত্রী ভালো হচ্ছে কিনা, এরপরে 3 মাসে 3 নাম্বার তালাকটা দিলেন, আবার যদি 3 তালাক যখন দিয়ে দিবেন তখন কমপ্লিটলি ডিভোর্স হয়ে গেল, আর ঘর সংসার করতে পারবেন না। আরেকটা হলো এমনি ভালো তালাক হলো যে 3 মাসে 3টা তালাক দেওয়া। প্রথম মাসে যখন আপনি তালাক দিয়েছেন,
দ্বিতীয় মাসে যখন সে পবিত্র হবে আবার আরেকটা তালাক দিয়েছেন, এরপরের মাসে আরেকটা তালাক দিয়েছেন, কমপ্লিটলি ডিভোর্স। তাহলে এই তালাকের নিয়মগুলো কেন বলা হচ্ছে? যে প্রথম 3 মাসে হয়তো সে বুঝতে পারে, সে পরিবর্তন হতে পারে, সে নিম্নগর আলিয়া জামে মসজিদে এসে একটু হেদায়েত হতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে 3 মাসের পরেই এটাকে তালাকে রজি বলা হয়, সে আবার ফিরিয়ে নিতে পারবে, নতুন আর বিয়ে করতে হবে না। কিন্তু যদি ওই 3 মাস হয়ে যায় তাহলে কিন্তু এক তালাক পড়ে যাবে। এরপরে যদি সে আর বিয়ে করতে চায় তাহলে কিন্তু আবার নতুন করে বিয়ে করিয়ে দিতে হবে। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? কারণ এক তালাক হয়েছে, আর 3 তালাক হয়ে গেলে শেষ, বিচ্ছেদ, তাকে আর বিয়ে করা যাবে না, তখন অন্য স্বামীকে বিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 230 নম্বর আয়াত, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যখন কমপ্লিটলি ডিভোর্স হয়ে যায়, 3 তালাক হয়ে যায়, ট্রিপল তালাক যখন এটা হয়ে যায়, তখন যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ না করবে এই প্রথম স্বামী বিয়ে করতে পারবে না। অর্থাৎ যখন তালাক হয়ে গেছে সে আর বিয়ে করতে পারবে না। আরেকটা বিয়ে হয়েছে, ওই স্বামীটা দ্বিতীয় স্বামী মারা গেছে, অথবা কোনো কারণে 1 বছর পর বা এমনি নর্মালি তালাক হয়ে গেছে, তাহলে আবার প্রথম স্বামী তাই কি করতে পারবে? বিয়ে করতে পারবে। কিন্তু হিল্লা বিয়ে, এগুলো অভিশপ্ত, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই। তাহলে আমরা তালাক দিব না, এটা মিটমাট করে নেব, এটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা দিব। 8 নম্বর কথা হলো ওজনে কম দেওয়া ও মজুদদারি করা। আমরা ওজনে এখন কম দেয় কি দেয় না? আচ্ছা, আগে তো দাড়িপাল্লা ছিল, এখন আর দাড়িপাল্লা এটা নাই, এখন হচ্ছে ডিজিটাল মেশিন। তো এখানে 1 কেজি সে পণ্য কিনবে, তো সেখানে 998 গ্রাম দেয়। আমি মানে নিজ চোখে দেখলাম, মানে এটা বোঝার জন্য বলছি, কেউ কিছু আবার মনে করবেন না। 998 গ্রাম দিচ্ছে। এখন আপনি তো লজ্জিত হয়ে গেছেন, কি ভাই 2 গ্রাম কম দিলেন কেন? এখন আপনি মনে মনে ভাবছেন এই কথাটা বলবো যে 2 পয়সার জন্য এমন করছে, এইটা নিজেকে একটু সংকোচ বোধ মনে করে, সে আর প্রতিবাদও করে না। কিন্তু কম দিল, সেখানে 2 গ্রাম কম হোক আর 2 পয়সা কম হোক, কম দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওজনে কম দিলে আপনার বরকত চলে যাবে বন্ধু, আপনি দোকানদার, আপনার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা বলেন? ওজনে কম দেওয়া যাবে না। আবার মজুদদারি, এটা মজুদদারি বুঝেন? মজুদদারি ব্ল্যাক মার্কেটিং করে যে, আছে না নাই? এটা কিতাবুল বুয়ু, একটা আইনশাস্ত্রের মধ্যে কিতাবুল বুয়ু আছে, আবার হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যে কিতাবুল বুয়ু আছে, মানে বেচা কেনার অধ্যায়। এগুলোর মধ্যে সবগুলো আইন কিন্তু বলে দেওয়া হয়েছে। কারণ যত আইন আছে বাংলাদেশের, এগুলো সব অর্থনীতি হোক, এই বিজ্ঞান হোক, সবকিছু কিন্তু এগুলা প্রত্যেকটা ইসলামী আইনশাস্ত্রের কিতাবের এগুলোর মধ্যে আছে। তাহলে মজুদদারি প্রসঙ্গে, মজুদদারি এটা নাজায়েজ এবং এটা হারাম, কারণ এটাতে বরকত হয় না বন্ধু, এটাতে বরকত উঠিয়ে নেওয়া হয়। নবীজি বলেছেন যে তাকে এমন এক অত্যাচারী শাসক ধরবে, সে তার কবজায় পড়ে যাবে, খুব কিন্তু কষ্ট পাওয়াবে পড়ে। এজন্য মজুদদারি করা যাবে না। ওগুলা রেখে দেয়, এই যে কি বলে কোলেস্টোরের মধ্যে রেখে দেয়, পরে বিক্রি করে, না, এটা করা যাবে না বন্ধু। ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কিভাবে কম দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে, 83 নম্বর সূরা মুতাফফিফিন, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তারা কারা? আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাওফুন, যারা যখন ক্রয় করে নেওয়ার সময় হচ্ছে পূর্ণ মাত্রায় কিনে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন বিক্রি করে তখন ওজনে কম দেয়, এরাই ধ্বংস, বরকত উঠে যাবে। এজন্য ওজনে কমও দিব না, আবার মজুদদারিও করব না। আল্লাহ তৌফিক দাও, পড়ি আমিন। 9 নম্বর কথা, কিভাবে বিশৃঙ্খলা থেকে শান্তি বজায় রাখবো। সিজনে কিন্তু আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য আমাদের এখন নিম্নগর এরিয়াটা একটু শান্তিপূর্ণ আছে না? এটা কি সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে? রাস্তায় আগুন দেওয়া যাবে? এই গাড়ি আটকিয়ে কি টাকা উত্তোলন করা যাবে? একটা কথা মনে পড়লে বলে দেই, অনেকেই আছে খেলাধুলার করার জন্য অথবা মাহফিল করার জন্য রাস্তায় মাদ্রাসার ছাত্র নিয়ে আবার ইমাম সাহেবকে ওখানে বসায় দেয়, যে এই মসজিদের মাহফিল, এই মসজিদের মাহফিল, এই জন্য ইমাম সাহেবকে ওখানে বসায় দিয়ে মাইকে বলে বলে রাস্তায় অটো গাড়ি এগুলো আটক করে টাকা নেওয়া, চাঁদা করা। এটা কোথায় আছে? পুরা কোরআন শরীফ মুখস্থ করলাম, পুরা কোরআন শরীফ অনুবাদ করলাম, তাফসির পড়লাম, এখন আবার তাফসিরের শিক্ষকতা করি, কোথাও তো পেলাম না। হাদিস পড়লাম, 40,000 হাদিসের সিয়াসিত্তা কিতাব সহ পরীক্ষা দিলাম, ফার্স্ট ক্লাসে পাশ করলাম, কোথাও তো পেলাম না। এটা কোথায় আছে? এইভাবে কি মাহফিল করতে হয়? কেন? আমাকে একবার দাওয়া দিয়েছে, আমি তো যাই নাই, ওদের সাথে আমার সম্পর্ক নেই। কারণ এটি কোথায় আছে যে রাস্তায় কালেকশন করা? কালেকশন করা 3টা পদ্ধতি আছে, জেনে নেন। একটা হলো, আমি যে এখানে মেম্বারে বসে আছি, আপনারা সবাই বসে আছেন, আমি বললাম যে মসজিদের জন্য সভাপতি সাহেব কত দিবেন? বললো 10,000।
আরেকজন 5,000, দেখা দেখি আরেকজন বললো 20,000, 1 লাখ টাকা উঠে গেল। এটা হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? আরেকটা হচ্ছে যারা আসবে একটা সুশৃঙ্খল একটা নিয়ম থাকবে, তার কাছে দান বক্স চলে যাবে অথবা সে এসে দান বক্সে দান করে দিবে, দুইটা। আরেকটা হলো মানুষকে গিয়ে বলা, তার বাড়িতে গিয়ে বলা, তাকে পার্সোনালি বলা যে আমরা মসজিদের জন্য এসেছি, দান করেন। কিন্তু এই যে রাস্তায় বসে, এটা দেখতেও তো একটা খারাপ দেখা যায়। মানে একটা থার্ড ক্লাস যে মৌলবী, থার্ড ক্লাস মৌলবী, না আছে এলো, না আছে জ্ঞান। আর এই কমিটির লোকগুলোকে আগে আগে শাস্তির আওতায় আনা হোক, কারণ এগুলো দেখে মানুষ কি শিখবে? যারা ভালো ফ্যামিলির, স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলেমেয়েরা ওই প্রতিষ্ঠানে পড়াতে চাইবে আর এই মাহফিলে আসতে চাইবে, তাহলে আসে কি শিখবে? কেন? আপনারা কমিটি আছেন, আপনারা চাঁদা দেবেন, আপনারা টাকা দেবেন। 10 জন আছেন, 10 জন 10,000 করে 1 লাখ হয়, তাহলে আপনি মাহফিল প্রোগ্রাম করবেন। আর এই খেলাধুলার জন্য এইভাবে টাকা উঠে খেলাধুলা করতে হয়? কারণ আপনারা চাঁদা দিয়ে এরপরে খেলাধুলা করতে হবে। তাহলে ইসলামের সৌন্দর্য নষ্ট করা যাবে না। এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠা করার পরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহকে ভয় করো, তাহলেই সফলতা অর্জন করতে পারবে। 10 নম্বর কথা, সম্পদ বা টাকা সন্তানদের মাঝে কিভাবে বন্টন করব? ছেলে মেয়েদের মাঝে, ছেলে পাবে 8 আনা আর মেয়ে পাবে 4 আনা, তাহলেই কিন্তু মেয়ে জিতে যাবে, কারণ মেয়ের খরচ নেই। এই 8 আনা খরচ করতে করতে ছেলের আর টাকা থাকে না। মেয়ে পাবে কত আনা? 4 আনা, মানে 2 মেয়ে যত পাবে 1 ছেলে তত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 16 নম্বর পৃষ্ঠার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমাদের সন্তান ছেলে মেয়েদেরকে সম্পদ বন্টনের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে 2 মেয়ে যত পাবে 1 ছেলে তত পাবে। অর্থাৎ বাবার আছে 300 টাকা, 1 মেয়ে 1 ছেলে, তাহলে মেয়ে কত পাবে? 100, আর ছেলে কত পাবে? 200। এখন বাবার আছে 300 টাকা, মেয়ে 2 জন আর ছেলে 1 জন, তাহলে 2 মেয়ে যত পাবে ছেলে তত পাবে, তাহলে মেয়ে কত পাবে? 75 টাকা করে। 75 দ্বিগুণ 150, আর ছেলে পাবে কত? 150। এভাবে দিবেন, কারণ মেয়ের খরচ নেই, সব খরচ কার? ছেলের। তাহলে মেয়েটা জমাই থাকবে আর ছেলেটা খরচ হয়ে যাবে। এজন্য ইসলাম নারীদেরকে জিতিয়েছেন 4 আনা দিয়ে, আর পুরুষের উপরে সবকিছু দায়িত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রজব মাসের সম্মানিত মাসে আমরা 10টি পয়েন্টে আলোচনা শুনেছি, যাতে করে আমরা আমল করতে পারি, কিছু শিখে যেতে পারি, কিছু নোট করে নিয়ে যেতে পারি। এজন্য একটু কষ্ট হলো, এগুলো আমাদেরকে নোট করতে হবে এবং শিখতে হবে। বন্ধু বান্ধব যারা ক্লাসমেট আছো এই হোস্টেলে, তোমরা এগুলো তাকরার করবে, মানে এগুলো রিপিট করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটু দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই রজব মাসে আর শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করেন, রমজান পর্যন্ত রমজান পাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, করি আমিন।